আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে আপনারা হুইপ ক্রিম বিট করবেন, কিভাবে বিট করলে কী কী টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনাদের হুইপ ক্রিম একদমই গলবে না এবং কাজ করতে খুবই সুবিধা হবে, ফুলগুলো সুন্দর হবে। সব কিছু টিপস এবং ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে। সো লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না, শেয়ার তো অবশ্যই করে রাখবেন। তো আজকে আমি যে ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম। এটি সাধারণত 1 কেজি ওজনের থাকে। আপনারা খুব ভালোভাবে প্যাকেটটা নিয়ে একটু পড়ে দেখবেন, এটার উৎপাদন মেয়াদের তারিখটা এবং সব কিছু ডিটেলস প্যাকেটের গায়ে দেওয়া থাকবে। আমি এখানে একটা বোল নিয়েছি এবং বিটারের কাটা বোল দুটাই আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন কোনো পানি না থাকে। এবার আমি হুইপ ক্রিমটা খুলে এর থেকে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিচ্ছি। মনে রাখবেন এই হুইপ ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে, মানে আপনি 1 কাপ যে হুইপ ক্রিমটা নিচ্ছেন সেখানে কিছু কিছু বরফের মতো করে হুইপ ক্রিম থাকবে। মোট কথা বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিলে তবেই আপনার হুইপ ক্রিমটা পারফেক্ট হবে। আর ট্রপিক্যাল হুইপ ক্রিম সবসময় ডিপ ফ্রিজে রাখতে হয়। আপনারা এটা প্যাকেটটা খুলে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আবার স্টেপলার করে ডিপ ফ্রিজে রাখবেন। ট্রপিক্যাল হুইপ ক্রিম কখনো 1 ঘন্টার বেশি বাইরে রাখা যায় না। অনেকে বলেন যে ট্রপিক্যাল হুইপ ক্রিম আপনারা নষ্ট হয়ে গেছে, বাসায় আসতে আসতে তেল ছেড়ে দিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি এই ক্রিমটি বাইরে ছিল, মানে রুম টেম্পারেচারে ছিল। এটা সংরক্ষণ করতে হয় ডিপ ফ্রিজে। এবার আসুন বিটার নিয়ে। আমরা কখনো মিডিয়াম বা হাই স্পিডে ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করব না। কেন করব না? তার কারণ হচ্ছে যখনই আমরা বিট করতে থাকি বিটারটা গরম হতে থাকে, যার ফলে একটা তাপ আমাদের হুইপ ক্রিমে পৌঁছায়। এই জন্য আমাদের হুইপ ক্রিমটা অবশ্যই বিটারের লো স্পিড 1 দিয়ে বিট করতে হবে এবং অবশ্যই বিট করার মাঝখানে স্প্যাচুলা দিয়ে হুইপ ক্রিমকে মাঝখানে এনে আবার বিট করবেন। এইভাবে যদি বিট করেন তাহলে প্রত্যেকটা সমপরিমাণে হুইপ ক্রিম বিট হতে থাকবে। যদি আপনার স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে না দেন তাহলে হবে কি, কিছু ক্রিম বিট হবে, কিছু ক্রিম বিট হবে না। এর ফলে হুইপ ক্রিমটা নরম হয়ে যায়। এবং ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বারবার উঠিয়ে দেখছি যে আমার ক্রিমটা বিট হয়েছে কিনা। তার কারণ হচ্ছে যখনই আপনার বিটারের মুখের দিকটা চোখালো হয়ে থাকবে তখন বুঝবেন এটা 80 থেকে 90% বিট হয়েছে, মানে সম্পূর্ণ বিট হয়নি। এরই মাঝে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করে দিয়েছি, এটা স্বাদের জন্য, এটা না দিলেও পারবেন। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমে কোনো রকমের চিনি মেশাতে হয় না এবং এটা ভ্যানিলা ফ্লেভারের হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমার হুইপ ক্রিমটা কিন্তু বিট হয়ে গিয়েছে। এরপরও আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যখনই বিট করবেন দেখবেন যে অনেকখানি আপনার হাতটা ধরে আসছে, তার মানে আমার ক্রিমটা বিট হয়েছে, আমার ক্রিমটা প্রায় পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখেন আমি একদম ভিডিওটি লো করে দিয়েছি। আপনি যখন বিটারের কাঁটাটা এভাবে তুলবেন দেখেন বিটারের গায়ে হুইপ ক্রিমটা একদম গোল হয়ে লেগে আছে। তার মানে হচ্ছে আপনার হুইপ ক্রিম বিট করা 100% হয়ে গেছে। আবার একটু ভালো করে খেয়াল করুন, এখানে কোনো ধরনের চৌকস হুইপ ক্রিম নেই, গোল হয়ে আছে। খুব ভালো করে আমার কথাটা খেয়াল করবেন এবং আমার দেখানো পদ্ধতিতে টিপসগুলো ফলো করে আপনারা হুইপ ক্রিম বিট করবেন। আমি 100% বলতে পারি আপনাদের ক্রিম নিয়ে আর কোনো ধরনের অবজেকশন থাকবে না। এরপরও আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হুইপ ক্রিমের উপর আপনারা যদি কোনো লাইভ ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এই ক্রিম দিয়ে আমি সাধারণত কাজ করে থাকি, কোনো রকম কষ্ট আমার হয় না এবং ফুলগুলো কখনোই নষ্ট হয় না ইনশাল্লাহ। আর আমি এখন আপনাদেরকে গোলাপ তৈরি করে দেখাবো। আমি এখানে একটু পিঙ্ক কালার ইউজ করে গোলাপ তৈরি করছি। আপনারা গোলাপ তৈরি করার পদ্ধতিটা দেখলেই বুঝবেন যে আমার ক্রিমটা কতখানি পারফেক্ট বিট হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখনই অল্প একটু স্টিপ হতে থাকে, আপনারা মনে করেন
ক্রিমটা বিট হয়ে গেছে। এই কাজটা কখনোই করবেন না। আপনারা ভালো করে খেয়াল করবেন যে আপনার বিটারটার মুখে হুইপ ক্রিমটা কীভাবে লেগে আছে। এই ভুলটার জন্যই কিন্তু আমরা যখন ডেকোরেশন করি, ডেকোরেশনের পরে আমাদের ফুলগুলো বা আমাদের ক্রিমটা গলতে থাকে, কারণ আমাদের ক্রিমটা পারফেক্টভাবে বিট করা হয়নি এই জন্যে। তো আজকে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমার একটা ভিডিও দিয়ে 60,000 ওয়াচ টাইম ফিল আপ হয়েছে। আমি আপনাদের আরও ভিডিওর উপহার দিতে চাই, কিন্তু কোন বিষয়ের উপর ভিডিও করবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।